এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনটায় প্রবলেম হলো। মেশিনটা কিছুতেই স্টার্ট হচ্ছে না। আর প্রথমেই আমি এসে দেখলাম এই মেশিনটার প্লাগ পয়েন্ট একদমই খারাপ হয়ে গেছে, যার জন্য আমি সাইড দিয়ে লাইট নিয়ে মেশিনটা আপনাদের চেক করে দেখাচ্ছি যে মেশিনে কী প্রবলেম আছে। এই দেখুন, মেশিনটা আমি লাইন দিয়ে দিলাম। লাইন দেওয়ার পরে দেখুন পিসিবিতে একদম সুন্দর মতো লাইন চলে এসছে। সো পিসিবি একদম রানিং আছে, বাট পিসিবি থেকে যে স্টার্টের সুইচটা আছে, সেই স্টার্টের সুইচটা হয়তো বা ইন্টারনাল পিসিবিটায় হয়তো কোনো প্রবলেম আছে। তার আগে আমি দেখে নেবো প্রত্যেকটা সুইচেই কি প্রবলেম আছে, না শুধু একটা সুইচে প্রবলেম আছে। এই যে দেখুন, আমি নব ঘুরিয়ে দেখলাম, নব ঘুরিয়ে আমি স্টার্ট করার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই স্টার্ট হলো না। কিন্তু ক্যান্সেল বা অন্য কোনো বাটন, সব বাটনই কিন্তু সুন্দর মতো ক্লিক হচ্ছে বা প্রেস হচ্ছে, কিন্তু এই স্টার্ট বাটনটা কেন প্রেস হচ্ছে না। সো চলুন আমি মেশিনটা এবার খুলে দেখে নেবো। তার আগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে মেশিনটা একদম ফার্স্ট ক্লাস চলছে বা আদার্স সব পার্ট কাজ করছে, কিন্তু এই স্টার্টের সুইচ কিছুতেই কাজ করছে না। তার জন্য এই মেশিনটা দেখিয়ে দিলাম আপনাকে লোডটা খুলে, যে ভেতরে লাইটটাও জ্বলছে। সো এই যে দেখুন, আমি মেশিনটা একটু আলোর জায়গায় নিয়ে চলে আসলাম, যেখানে একটু স্পেসটা বড় আছে। তারপর আমি এই যে দেখুন পেছনের কভারটা খুলে নিলাম। খুলে নেওয়ার পরেই আমি দেখতে পাচ্ছি এই মেশিনটায় প্রচণ্ড ডাস্ট জমে রয়েছে। সো প্রথমেই আমি চেক করার আগে প্রথমে ডাস্টটা ক্লিয়ার করে নেবো। আর প্রথমে যেরকম বলেছিলাম, পিসিবিতেই সন্দেহ আমার মনে হচ্ছিল। সো তবুও আমি প্রথমে ডাস্ট ক্লিয়ার করে তারপরে ম্যাগনেটনটাকে ডাইরেক্ট স্টার্ট করে আমি দেখে নেবো যে মেশিনটা একদম গরম করছে না করছে না। তার জন্য আমি দেখুন এই যে প্রথমেই জল দিয়ে দিচ্ছি মেশিনের ভেতরে। এবার আমি মেশিনটাকে ডাইরেক্ট স্টার্ট করে দেখে নেবো। এটা আপনারা কোনো দিনই যদি আপনারা প্রফেশনাল না হয়ে থাকেন, তাহলে এটা আপনারা ট্রাই করবেন না। কারণ এখানে খুবই হাই হাই পাওয়ারের ইলেকট্রিসিটি এখানে জেনারেট হয়, যার জন্য আপনারা কিছুতেই এটা করতে যাবেন না। সো আপনাদের ক্ষয়ক্ষতি হতে পারে। সো এই যে দেখুন, আমি মেশিনটাকে স্টার্ট করে দিলাম। স্টার্ট করার পরে দেখছি আমার ম্যাগনেটনটা একদম চলছে বা গরম হচ্ছে। তার কারণ আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, অ্যাম্পিয়ার মিটারে অ্যাম্পিয়ার উঠছে। সো ম্যাগনেটনটা একদম ফার্স্ট ক্লাস চলছে, বোঝাই যাচ্ছে। তবুও আমি জলটা চেক করে নেবো যে জল গরম হয়েছে না ঠান্ডায় আছে। সো আমি জলটা দেখে নিচ্ছি। দেখে নেওয়ার পরে দেখে নিলাম যে জলটা একদম গরম হয়ে গেছে, তার মানে ম্যাগনেটনটা ঠিক আছে। সো এবার আমি ফাইনাল হয়ে গেলাম এটা পিসিবি থেকেই প্রবলেম। তবুও আমি আরেকবার চেক করে নিয়েছি। তার জন্য এটা ইন্টারনাল কোনো প্রবলেমের থেকে হতে পারে, যে পিসিবিটা অন হচ্ছে না বা অন করছে না। সো আমি ফাইনালি যখন চেক করে দেখে নিলাম যে পিসিবিতেই প্রবলেম, সো পিসিবিটা আমি খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরে আপনারা জানেন এই পিসিবিটাকে আমার কলকাতায় পাঠাতে হবে। কলকাতা থেকে রিপেয়ার হয়ে যেদিন আমার হাতে আসবে, তারপরের দিনই আপনারা বা তার দু একদিন পরে আপনারা ভিডিওটা পেয়ে যাবেন, নেক্সট ভিডিও। সো আমি এই আপনাদের মাইক্রোওভেনটা আমি দুটো ভিডিওতে করি, তার কারণ আপনাদের বোঝার সুবিধার্থে। সো যদি আপনারা বলেন, তাহলে আমি এই দুটো পার্টি একসাথে দিয়ে দেওয়ার চেষ্টা করব। সো আপনারা কীরকম চান সেটা আমাকে বলে দেবেন আগে কমেন্টের মাধ্যমে। সো এই যে দেখুন, পিসিবিটা রিপেয়ার করতে পাঠিয়ে দেবো। পাঠানোর পর যেদিনকে আমার হাতে আসবে, যেরকম বললাম আপনাদের, নেক্সট ভিডিও সেদিনকে পেয়ে যাবেন। সো মেশিনে আমি যত রকম নোংরা দেখলাম, সো আমি সেগুলো পরিষ্কার করে দিলাম। পরিষ্কার করার পর আমি মেশিনটাকে একদম প্যাক করে দেবো। প্যাক করার পর আমি যেখান দিয়ে মেশিনটা এনেছিলাম সেখানে রেখে দেবো। এই দেখুন, মেশিনটা আমি চেক করে নিয়েছি, সব রকম মেশিনারি পার্ট সব ঠিক আছে। সো আমি এই যে প্যাকিং করে দিচ্ছি এবার মেশিনটাকে। তো এই দেখুন, আমি টিনের কভারটা লাগিয়ে দেওয়ার পর আমি স্ক্রুপ করে দিচ্ছি। এই যে দেখুন, আমার প্রত্যেকটা স্ক্রু আমি লাগিয়ে দিচ্ছি, কারণ স্ক্রুপগুলো যদি হারিয়ে যায়, সো এই স্ক্রুগুলো একটু আলাদা রকম হয়, পাওয়া খুব মুশকিল। সো এই দেখুন, আমার মেশিনটা একদম যেরকমভাবে খুলেছিলাম বা যেখান থেকে আমি এনেছিলাম সেখানে আমি রেখে দিলাম। সো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই আপনারা জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।